বর্ধমান ২ নম্বর ব্লক এবং গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উড়ান নামে বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় হাটগোবিন্দপুর পঞ্চায়েত এলাকায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক মাননীয় শ্রী নিশীথ কুমার মালিক, হাটগোবিন্দপুরের পঞ্চায়েত প্রধান বাণী মান্ডি, উপপ্রধান শান্তনু মল্লিক, অঞ্চল সভাপতি বুদ্ধদেব নায়ক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং পঞ্চায়েতের কর্মীবৃন্দ। এছাড়াও এলাকার বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট, নিউজ প্রাইম। আজ কি করলেন? আজকে আমাদের গোবিন্দপুর পঞ্চায়েতের অন্তর্গত আমাদের শুকুর রাস্তার ধারে আমাদের উড়ান এর পক্ষ থেকে আজকে 120টি বৃক্ষ ওরা দিয়েছে। আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্য প্রত্যেকের উপস্থিতিতে আজকে আমরা এখানে 120টি বৃক্ষ আমরা রোপণ করছি। আপনারা সকলেই জানেন যে অত্যন্ত উত্তাপ সবুজায়ন চলছে, আমাদের বন মহোৎসব চলছে এবং এই সময় প্রত্যেকটি জায়গাতেই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। আমরাও এই রাস্তাটা অত্যন্ত জনবহুল রাস্তা, শুকুর, কুশক, পরাতপুর, রামায়পুর প্রত্যেক মানুষ এই দিকে যাতায়াত করে এবং রাস্তায় সেরকম কোনো গাছ নেই, বড় গাছ নেই। ওই জন্য আমরা বৃক্ষরোপণ করছি যাতে মানুষ ছায়ার মধ্যে এসে বিশ্রাম করতে পারে। এবং আমাদের উড়ানের পক্ষ থেকে আমাদের শুভ আছে, আমাদের ম্যাডাম আছে, আমাদের শিখা আদিত্য মহাশয় এবং সহ অন্যান্য অনেক ওদের সদস্যরা সব এখানে আছেন। সকলের উপস্থিতিতে ওনাদের উদ্যোগেই আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি। তো সরকার, এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পঞ্চায়েতে ব্যাপকভাবে গাছ দিচ্ছে এবং এনজিও সংস্থাও দিচ্ছে, কিন্তু রক্ষণাবেক্ষণের একটা অভাব হচ্ছে। না, রক্ষণাবেক্ষণ ওরা অলরেডি এখানে গাছে শুধু গাছ দেয়নি, গাছের বেড়া পর্যন্ত ওনারা করে দিচ্ছেন, যে যাতে করে গাছগুলো মানুষ হতে পারে। আমাদের পঞ্চায়েত থেকেও বিভিন্ন নজর থাকবে যে গাছগুলো যাতে মানুষ হয় এবং মাঝে মাঝে পরিচর্যা হবে। পঞ্চায়েতের যারা প্রতিনিধি আছে তারা মাঝে মাঝে এসে দেখবেন, অনুসন্ধান করবেন। গাছকে মানুষ করা আমাদের মূল দায়িত্ব, মূল কর্তব্য, সেটা আমাদের পঞ্চায়েত থেকে আমরা করব। উড়ানের পক্ষ থেকে হাটগোবিন্দপুর পঞ্চায়েত দপ্তরের সকলের সহযোগিতায় বৃক্ষরোপণের কর্মসূচি চলছে। এখন এবছরের যে গরমটা পড়েছে, এখনও চলছে, তাতে আমরা একটা জিনিস বুঝে গেছি যে আমরা একটা ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি এসে দাঁড়িয়েছি, আর গাছ ছাড়া আমাদের আর বাঁচার কোনো উপায় নেই। সেই জন্য আমাদের সমস্ত কর্মসূচির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে বৃক্ষরোপণকে। সেটা গত বছর থেকেই একটু মালুম হতে শুরু করেছিল। এবছর কিন্তু আমরা একদম আর বুঝতে পেরেছি আর কোনো উপায় নেই বাঁচার। আমরা তো বটেই, আমাদের তো জীবনের শেষ পর্যায়ে, এবার আমাদের পরবর্তী জেনারেশনগুলো কি করে বাঁচবে এবং এই গোটা পৃথিবীটা কি করে বাঁচবে, এইটা আমাদের একটা ভীষণ দুশ্চিন্তা। আর গাছ ছাড়া বাঁচার উপায় নেই। গাছের ফল, সবজি গাছ ছাড়াও গাছের ফল এবং গাছের ছায়া, এটা আমাদের বেঁচে থাকার পক্ষে খুব জরুরি এবং সেই জন্যই এই বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংস্থার তরফ থেকে, পঞ্চায়েত থেকে, বন দপ্তর থেকে তাদের সহায়তায় আমরা করে চলেছি। এই মতো অবস্থায় কতগুলো টোটাল গাছ বিলি করলেন এখন পর্যন্ত? বিলি করেছে তো বন দপ্তর থেকে নেওয়া হয়েছে। এবার বিভিন্ন সংস্থা নিয়েছে। বন দপ্তর তো এক একটা সংস্থাকে 100-150 তার বেশি দেয় না, এরকম বহু সংস্থা নিয়েছে। এবং শেষ দিন যেদিন আমাদের একটা অর্গানাইজেশন থেকে গেছিল, সেদিন বললো যে এত লম্বা লাইন পড়ে গেছে, ওরা এত দিয়ে উঠতে পারছে না, সম্ভব না। এরপরেও আরও কিছু কেনা হয়েছে গাছ এবং আরও অদূর ভবিষ্যতে এই বর্ষাকালের মধ্যে আরও গাছ কিনে আমাদের লাগাতে হবে। সবটাই সরকারের উপর ভরসা করে থাকলে চলবে না। আরেকটা হচ্ছে বর্ষায় দেওয়া হচ্ছে, জাল লাগানো হচ্ছে, তার পরবর্তী পদক্ষেপ যেটা হচ্ছে যে আপনার রক্ষণাবেক্ষণ তো আমাদের সঙ্গে পঞ্চায়েতের সকলে রয়েছেন, গ্রামবাসীরা রয়েছেন। মূলত আমরা তো বর্ধমান শহর থেকে এসে রক্ষণাবেক্ষণ করতে পারবো না। রক্ষণাবেক্ষণ তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো আমরা যেখানেই লাগিয়েছি সেখানকে স্থানীয় মানুষকে যুক্ত করেছি, স্থানীয় ক্লাব বা স্থানীয় এনজিও তাদেরকে যুক্ত করেছি এবং এখানেও তাদেরকে যুক্ত করেছি এবং তারাই এই গ্রামের স্বাস্থ্য রক্ষা তারাই করবেন। আমরা তো শুধু একটুখানি উপলক্ষ মাত্র। আপনার পরিচয়? আমি ডক্টর শিখা আদিত্য, আমি রাজ কলেজে অধ্যাপনা করতাম আর বিভিন্ন সমাজসেবী সংগঠনের সঙ্গে দীর্ঘদিন আছি, আর এখন বর্তমানে উড়ানের সঙ্গে এবং আরও অনেকের সঙ্গে আছি।